নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গণনার আগেই উত্তপ্ত পানিহাটি। গণনার আগের দিন অর্থাৎ রবিবার রাতে পানিহাটিতে তৃণমূল নেতার বাড়ির সামনে হুমকি পোস্টার এবং সাদা থান। পুলিশকে ঘিরে স্লোগান, বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায়। অভিযোগ, পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূল নেতা সন্তু দাসের বাড়ির সামনে এদিন রাতে কে বা কারা সাদা থান এবং হুমকি পোস্টার ফেলে রেখে গিয়েছে। হুমকি পোস্টারে লেখা, তৃণমূলের নেতাগিরির কালকেই শেষ দিন। রাতের বেলায় হঠাৎই নিজের বাড়ির সামনে এই ধরনের পোস্টার দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে তৃণমূল নেতা সন্তু দাসের পরিবারে। ঘটনার বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সন্তু দাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর একেবারে ভোটের ফলাফলের আগের দিন এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। নিরাপত্তা দিতে ব্যর্থ কেন পুলিশ প্রশাসন? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই ব্যর্থতার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে, নিতে হবে, নিতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ কেন পুলিশ প্রশাসন? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কর্মীদের উপর আক্রমণকার শাস্তি নির্বাচন কমিশন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। যার বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে সেই তৃণমূল নেতা সন্তু দাস কি জানালেন শুনুন। আমরা সেন্ট্রাল অফিসে কাজ করছিলাম, দলীয় কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় বাড়ি থেকে আমার মা ফোন করে, বলে যে এখানটায় আমার বাড়ির সামনে বাড়িতে কেউ একটা ফ্লেক্স লাগিয়ে গেছে, লিখে গেছে যে আজ তোর নেতাগিরির শেষ দিন, এবং একটা থানও দিয়ে গেছে। এটা কি মনে করছেন? এটা কি এটা প্রচ্ছন্ন হুমকি, এবং একটা দল যে এখনো ক্ষমতায় আসেনি, বিজেপি, এবং বিজেপির মতো একটা দল যারা এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু এইভাবে রাতের অন্ধকারে কেউ বা কারা এই হুমকি দিয়ে গেছে, এটা সাধারণ মানুষের জন্য সত্যি ভয়ের। আমরা দল করি, আমরা দলের কর্মী, আমরা ভয় পাই না এতে। বলছি, আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন বা পরিবার কি আতঙ্কের মধ্যে রয়েছে? পরিবার অবশ্যই আতঙ্কের মধ্যে রয়েছে। মা আছে, আমার বাচ্চা আছে, দুটো ওয়াইফ আছে, প্রত্যেকেই, আমার ভাইয়ের বউরা রয়েছে, প্রত্যেকেই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এটা স্বাভাবিক, কিন্তু যেহেতু আমরা দলীয় কর্মী, যেহেতু দলের স্বার্থে আমরা লড়াই করেছি এবং আমরা ভয় পাই না। এটা সত্যি ন্যাক্কারজনক ঘটনা এবং বিজেপিকে তীব্রভাবে ধিক্কার জানাই। ঘটনাটি নিয়ে পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তীর প্রতিক্রিয়া। দেখুন, এইটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজেপি এতদিন তো এসব ছিল না। আমরা 15 বছর রাজত্ব করছি, আর 3টে টার্ম পার হয়ে গেল। আমরা আজ কাউর গায়ে কখনো হাতই দেয়নি, ফুলের টোকা দেয়নি। এই প্রথম বিজেপি জিতবে বলে একটা হাওয়া উঠেছে, আর এটা বিজেপি করেছে, তার প্রমাণ হচ্ছে এইটাই যে করে দাঁড়ায়নি। যারা ফান্ড পাঠিয়েছে তাদেরকে আপনার মাধ্যমে আমি বলতে চাই যে তারা কালকে রাত্রিবেলা যেন থাকে, সন্ধ্যার পর যেন থাকে, সামনে আসো। দেখি তোমাদের কত বড় শক্তি, তোমাদের কোন বাবা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, কোন বাবা মোদী আছে, আমরা কালকে দেখে নেব। একদম। আমি সালাকে জানিয়েছি, ইলেকশন কমিশনারকে ফোন ধরতে পারছি না। আমাদের নিশ্চয়ই দেবদীপ পুরোহিতকে জানিয়েছে, দেবদীপ পুরোহিত জানাবে। যদিও এই ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন তৃণমূল নেতা ও তার পরিবার। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।